এখন তোমাদেরকে আমি একটা বিশেষ সূত্র প্রয়োগ করে একটা বিশেষ সূত্র বানিয়ে দেখাবো, যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। কিছু স্পেশাল মেথড থাকবে যেখানে এই সূত্র ইউজ করতে পারলে তোমার কাজটা সহজ হবে। এই বললাম আমি একটা ভেক্টর পি, এটা বললাম আমি একটা ভেক্টর কিউ, তাহলে তাদের লব্ধিটা কোনটা? এটা না, লব্ধি তো এটা নাকি? এখন আমি বললাম যে লব্ধি যে আরটা, এই আর এর কোণ পি এর সাথে হচ্ছে আলফা আর কিউ এর সাথে হচ্ছে বিটা। কারো কোনো সমস্যা আছে? না। ওকে, পি এর সাথে বললাম আলফা আর কিউ এর সাথে বললাম বিটা। এখন এই জিনিসটাকে আমরা একটু ত্রিকোণমিতিতে নিয়ে যাব। একটা সূত্র ছিল সাইন রুল, সেটা তোমরা এখনো পড়ো নাই। এটা তোমাদেরকে এখন আমি বলে দিচ্ছি, সেটা তোমরা এই মুহূর্তে মুখস্থ রাখবে, কোনো কঠিন কিছু না। সূত্রটা হচ্ছে এটা, যে একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। আমি যদি বলি এবিসি একটা ত্রিভুজ, একদম সহজ জিনিস কিন্তু খেয়াল করবা। আমরা প্রত্যেক, এটা হচ্ছে এই ত্রিকোণমিতির অংশ, এটা সিস্টেম যে আমরা প্রত্যেকটা শীর্ষবিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্যকে ওই শীর্ষবিন্দুর স্মল লেটার দিয়ে প্রকাশ করব। যেমন এই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি? স্মল এ। বি এর বিপরীত বাহুর দৈর্ঘ্যটা কি? স্মল সি। তাহলে এটা হবে স্মল সি। তাহলে সূত্র অনুযায়ী, সূত্র কি বলছে একটু খেয়াল করবা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। আমরা জিনিসটাকে এইভাবে লিখবো, এ ইজ প্রপোর্শনাল টু, তার বিপরীত কোণ কোনটা? এ না? আমি বলবো এ ইজ প্রপোর্শনাল টু সাইন এ। আমরা এখান থেকে বলতে পারি বি ইজ প্রপোর্শনাল টু সাইন বি। আমরা বলতে পারি সি ইজ প্রপোর্শনাল টু সাইন সি। প্রপোর্শনাল শব্দটার সাথে তোমরা পরিচিত আছো কিনা? সমানুপাতিক শব্দটার সাথে। তাহলে অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক আছে, সেই ধ্রুবকটাকে আমি মনে করে বললাম কে। এখান থেকে আমি কি লিখতে পারি? এ সমান কে সাইন এ। এখান থেকে বলতে পারি বি সমান কে সাইন বি। এখান থেকে বলতে পারি কে সমান, সরি, এখানে বলতে পারি সি সমান কে সাইন সি। কারো কোনো আপত্তি আছে? নাই। তাহলে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবো। আমি এখানে এটা বলতে পারি কিনা যে কে সমান এ বাই সাইন এ, বলা যায় এখানে, এখান থেকে কথাটা কে সমান এ বাই সাইন, এখান থেকে কি বলা যায়? কে সমান বি বাই সাইন বি। এখান থেকে কি বলা যায়? কে সমান সি বাই সাইন সি। তাহলে সবগুলা কি কে না? কে 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 তো সমান। তাহলে আমরা এখান থেকে এই কথা বলতে পারি কিনা যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান অন্য কিছু একটা আসে, সেই ধ্রুবকটার একটা বিশেষ পরিচয় আছে, বাট এই মুহূর্তে সেটা তোমাদের প্রয়োজন নেই। এই মুহূর্তে সেটা তোমাদের প্রয়োজন নেই। এটা আপাতত তোমাদের মুখস্থ রাখা লাগবে। দিস রুল ইজ কল্ড সাইন রুল। এটাকে বলা হয় সাইন রুল। একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, আর সূত্র হচ্ছে এটা। তাও লিখে নাও, তাও লিখে দিই, যেটা মূল সূত্র সেটা একবার লিখে দিই, তাহলে ভবিষ্যতে মনে থাকবে আর কি, তখন বলবো আগে পরে গেছে। সমান 2r। এই আরটা কি? আরটা হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্ত চেনো কিনা? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাওয়া যে বৃত্তটা আমরা আঁকি, এই যে বৃত্তটা, এটা হচ্ছে তার পরিবৃত্ত, এবং তার ব্যাসার্ধকে আমরা বলি পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই এ বাই সাইন এ, বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান হচ্ছে ওই পরিবৃত্তের ব্যাস। 2r মানে কি? ব্যাসার্ধ ডাবল, তাহলে পরিবৃত্তের ব্যাস। তাহলে তোমাদের আপাতত লাগবে এই তিনটা, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, তোমাদের কাজে লাগবে। বলো এইটুকু বুঝছো কিনা? যা বললাম বুঝতে পারছো কিনা? আচ্ছা, এটার প্রমাণ তোমরা দেখবা ত্রিকোণমিতি পড়ার সময় ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 এর একদম শেষ চ্যাপ্টারটা হচ্ছে এইগুলা নিয়ে কথাবার্তা। সাইন রুল আছে, কোসাইন রুল আছে, যেগুলো আমি তোমাদের ফিজিক্স পড়ানোর ফাঁক করে পড়াই ফেলবো। দুই একটা জিনিস আমি তোমার ফিজিক্সই পড়াই দিব, আর প্রমাণগুলো তোমরা দেখতে পারবা ত্রিকোণমিতি পড়ার সময়। ঠিক আছে? সো এইটা তো বুঝতে পারছো সবাই আশা করি। আচ্ছা, এখন আসলে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করি। এখন খেয়াল করো, এটাকে আমি যদি ত্রিভুজ বলি, এই শব্দ আসে কই থেকে? আরে এ বি সি ডি, এই সামান্তরিককে আমি এবিসিডি সামান্তরিক বলতে পারি না? তাইলে আমি কি এইটুকু অংশকে একটা ত্রিভুজ বলতে পারি না? বলতে পারি। তাহলে এই ত্রিভুজের তিনটা বাহু কি যথাক্রমে এ বি, বিসি আর এসি না? এখন খেয়াল করবা, এই কোণটা হচ্ছে আলফা। এটা যদি আলফা হয়, আমি কি এইটা বিটা হইলে বিপরীত, এটা কি একান্তর কোণ না? বিটা বলা যায় কিনা এটাকে? এটা বিটা হইলে এটা এবং এটাকে সমান্তরাল না? দুইটা সমান্তরাল রেখাকে ছেদ করে যে রেখাটা, সে ওই একান্তর কোণ তৈরি করে না? জানা আছে তোমাদের সবার আশা করি। তো এটা বিটা হলে ওটাও বিটা। এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তাহলে এই কোণটা কি একটু বলো তোমারে? 180 মাইনাস আলফা প্লাস বিটা। আমরা সবাই বুঝছি না এটা? এইটাকে আমরা 180 না বলে বলবো পাই মাইনাস আলফা প্লাস বিটা। বলো এইটুকুতে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? নাই তো, আশা করি নাই। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, আমরা এই বাহুর দৈর্ঘ্য তো এবি না বলে পিও বলতে পারি। কোনো সমস্যা আছে কারো? না। এই বাহুর দৈর্ঘ্যকে আমরা কিউ বলতে পারি না, কারণ এটা যদি কিউ হয়, এটাও তো দৈর্ঘ্য হিসেবে কিউ। এটার দৈর্ঘ্য পি, এটার দৈর্ঘ্য কিউ, এটার দৈর্ঘ্য কি আর না? তো এটাকে আবার আমার সেই তিনটা, একটা ত্রিভুজে তিনটা বাহু হয়ে গেল না? পি একটা বাহু, কিউ একটা বাহু, আর একটা বাহু।
এখন তুমি সিরিয়ালি সাইন রুল এই ত্রিভুজে অ্যাপ্লাই করে দেখো তো কি আসে। কি লেখা যায়? পি বাই সাইন সি। দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। পি যে বাহুটা মিন করতেছে সেই বাহুর বিপরীত কোণ কোনটা? সি কোণ না? সি কোণটা আসলে কত ডিগ্রি? এটা না, বিটা। আবার আমি যদি আর এর কথা বলি সেটার বিপরীত কোণ কোনটা? পাই মাইনাস এ প্লাস আলফা প্লাস বিটা। আর যদি কিউ এর কথা বলি তার বিপরীত কোণ কোনটা? এ, মানে হচ্ছে এই কোণটা। সবাই কি ধরতে পারছো কোণগুলাকে? এখন তাহলে এখানে আমি এটা লিখতে পারি কিনা যে, ছোট করে দিই একটু, এখানে আমি লিখতে পারি কিনা যে পি বাই সাইন বিটা সমান কিউ বাই সাইন কি আলফা সমান আর বাই সাইন, একটু বড় করে লিখতে হবে, পাই মাইনাস আলফা প্লাস বিটা। বলো কারো এইটুকুতে কোনো আপত্তি আছে? নাই। যদি না থাকে তাহলে একটু খেয়াল করে দেখো তো, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটাই না? এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট না? সেখানে কি সাইন পজিটিভ না? তাহলে ইট উইল রিমেইন দ্য সেম, এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা পরের লাইনে এসে বলতে পারি পি বাই সাইন বিটা সমান কিউ বাই সাইন আলফা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। বলো কারো কোনো আপত্তি আছে? নাই। এখন এখান থেকে আমরা এটার সাথে এটাকে মিলিয়ে এই কথা বলতে পারি কিনা যে পি সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা? কারো কোনো আপত্তি নাই। আবার এটার সাথে এটাকে মিলিয়ে বলতে পারি না যে কিউ সমান আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা? এটা এতটাই পাওয়ারফুল সূত্র যেটা তোমরা যখন অ্যাডভান্স ম্যাথ করতে যাবা সামনে, সেকেন্ড পেপারে স্থিতিবিদ্যা করতে যাবা ম্যাথে, এটার পাওয়ার তোমরা তখন টের পাবা। আর ভেক্টর চ্যাপ্টারে কিছু প্রবলেম থাকবে এরকম, যেটা এটা ইউজ করতে পারলে তুমি যত আরামে মিলাইতে পারবা, অন্য ম্যাথ অন্য টপিক ইউজ করতে গেলে তুমি দেখবা হিসাব নিকাশ মিলতেছে না তোমার। এটা খুবই পাওয়ারফুল সূত্র, এটা ভালো করে মনে রাখবে। এটা আর এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পি সমান আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, কিউ সমান আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। আমি আবার অবশ্যই এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি ব্যাপারটা। বলো এই ট্রানজিশন বুঝতে পারছো? সাইন রুল থেকে শুরু করে এটুকু বুঝতে পারছো? ক্লিয়ার তো? ক্লাসে ক্লিয়ার হওয়ার পরে বাসায় গিয়ে যখন নোটটা করে ফেলবা তখন এটা আর তোমার মাথা থেকে অত সহজে বেরোবে না। আর বাসায় গিয়ে যদি খুশি হয়ে ঘুমায় যাও তাহলে ওটা শেষ। ওটা আবার আমি যখন আবার 1 মাস পরে পরীক্ষা দিব বা তখন দেখবো আবার ভুলে গেছে। বুঝছো? তাহলে এখানে আসলে যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে, যদি আমরা একটা সেটআপ জানি যেখানে আমাদের লব্ধির সাথে একটা ভেক্টরের কোণ বলা আছে আলফা, একটা ভেক্টরের কোণ বলা আছে বিটা, এটাকে বলি আমি পি ভেক্টর যার মান হচ্ছে পি, এটাকে বলি আমি কিউ ভেক্টর যার মান হচ্ছে কিউ, পি ভেক্টর কিউ ভেক্টর, এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর আর। তাহলে পি সমান কি হবে? খেয়াল করো, যখন বলবো পি তখন কোণ নিচ্ছি লব্ধির কার সাথে? কিউ এর সাথে। যখন বলতেছি কিউ তখন লব্ধির কোণ নিচ্ছি কার সাথে? পি এর সাথে। এখানে জাস্ট উল্টাটা আসবে আর কি। তাহলে পি যখন বললাম কি আসবে এখানে? আর সাইন বিটা। দেখো পি বললাম, কোণ লিখতেছি কিউ এর সাথেটা, আর সাইন বিটা ডিভাইডেড বাই নিচেরটা কিন্তু সেম সাইন আলফা প্লাস বিটা। কিউ সমান কি? আর সাইন আলফা বাই, বোঝা গেছে কিনা? ক্লিয়ার তো সবার এইটুকু? কার কোনো সমস্যা নাই তো আশা করি না? তাহলে এটা মনে রাখবা, এটা কখনোই ভুলা যাবে না। এটা তোমরা ভুলে যাবা না কেন বলতেছি বারবার? কারণ এটা তোমরা ভুলে যাওয়ার কথা, কারণ এইটা ইউজ করা লাগবে এরকম প্রশ্ন তোমাদের সামনে খুব একটা বেশি আসবে না। বাট যখন আসবে তখন এটা ততক্ষণই ভুলে যাবা।